আপনি যদি পুরাতন ফ্ল্যাট অথবা রিসেল ফ্ল্যাট কিনতে চান তাহলে আপনাকে এই ৩ টা বিষয় অবশ্যই মাথায় রেখে কিনতে হবে। অন্যথায় কিন্তু আপনার জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করবে। ১ম কি আপনার কাগজপত্র এবং আইনি বৈধতা ঠিক আছে কিনা সেটা যাচাই করতে হবে। যেমন মালিকের নামজারি, দলিল, খতিয়ান ঠিক আছে কিনা এটা ভালো করে যাচাই-বাছাই করে নিতে হবে। ফ্ল্যাটটা যে ফ্ল্যাটটা কিনতে চান সেই ফ্ল্যাটে ব্যাংক লোন আছে কিনা, মর্টগেজ আছে কিনা সেটা ভালো করে যাচাই করতে হবে। তারপর দেখতে হবে রাজুক বা সিটি কর্পোরেশন অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ হয়েছে কিনা ভবনটা সেটা আপনাকে যাচাই-বাছাই করে নিতে হবে। ২ নাম্বার কি? ২ নাম্বার আপনাকে ভবনের অবস্থান এবং নির্মাণকাল আপনি দেখে নিতে হবে। সেটা দেখতে হবে ভবনের বয়স কত? ফাটল আছে কিনা? দেওয়ালের স্যাঁতসেঁতে আছে কিনা? তারপর পানি, বিদ্যুৎ, গ্যাস লাইনের অবস্থা কেমন সেটা আপনি যাচাই-বাছাই করতে হবে। লিফট, সিঁড়ি, পার্কিং, কমন যে জায়গাগুলো আছে এগুলো রক্ষণাবেক্ষণ কেমন বা আপনি ব্যবহার করতে পারবেন কিনা? ৩ নাম্বার হচ্ছে হস্তান্তর ভবিষ্যৎ খরচ কেমন? ফ্ল্যাটটা খালি আছে কিনা নাকি ভাড়াটিয়া আছে? সার্ভিস চার্জ, বকেয়া বিদ্যুৎ, গ্যাস বিল আছে কিনা সেটা দেখতে হবে। ফ্ল্যাটটি নামজারি করা আছে কিনা এগুলো যাচাই-বাছাই করে নিতে হবে। আপনি এই কাগজপত্র এই ৩ টি ধাপ যদি আপনি নিজে পারেন, নিজে যাচাই-বাছাই করবেন। যদি নিজে না পারেন সেক্ষেত্রে আপনি সিভিল লয়ারের মাধ্যমে অথবা সার্ভে কোম্পানি এগুলোর মাধ্যমে ভেটিং করে নিবেন। ভেটিং করে এই বিষয়গুলো ভালো করে যাচাই-বাছাই করে যদি কিনেন আপনি ফ্ল্যাট তাহলে এক্ষেত্রে আপনি কোনো ধরনের বিপদের সম্মুখীন হবেন না। আর যদি এই কাজগুলো আপনি মাথায় না রেখে কিনেন তাহলে কিন্তু আপনি বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন। অবশ্যই আপনি ফ্ল্যাট কেনার পূর্বে পুরাতন ফ্ল্যাট কিনে এই ৩ টি বিষয় অবশ্যই ভালো করে যাচাই-বাছাই করে নিবেন। অন্যথায় কিন্তু বড় ধরনের বিপদ আপনার জন্য অপেক্ষা করবে। ধন্যবাদ আপনাদেরকে।